দর্শক, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো চলো আজকে আমি কি করতে চলেছি তোমরা দেখো। তো একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নেব আমি 1 চামচের মতো লবণ, আর নেব একটু বেকিং পাউডার, আর নেব আধখানার মতো লেবু। ভিনিগারও দিতে পারো এর পরিবর্তে। তো দেখো বিক্রিয়া করতে শুরু করে দিয়েছে। আর নিয়ে নেব একটু ভিম লিকুইড, এটা অপশনাল, এটা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। একটা চামচের সাহায্যে এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো একদম তৈরি হয়ে গেছে। তো চলো, বেসিনটার কি অবস্থা দেখো বন্ধুরা। তো সকল ময়লা এখানে আটকে আছে, পুরো জাম করেছে। তো দেখো আমি বেসিনের এই ময়লাটা প্রথমে আমি এই কাঁটা চামচের সাহায্যে দেখো ময়লাটা বার করে নেব। তো দেখো কি অবস্থা বেসিনটার। তারপর এই মিশ্রণটি, এই বেসিন আর এই স্টিলের কল, এর মধ্যে আমি এখন আমি আমার হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই যে মাজনি আছে, এই মাজনির সাহায্যেও লাগিয়ে নিতে পারো। লেবুতে থাকা এক ধরনের অ্যাসিড আছে, তো সেটাতে অনেক কিছুই পরিষ্কার হয়। তো এইভাবে আমি বেসিনের চারিপাশটায় লাগিয়ে দেব। তো এইভাবে আমি 10 মিনিটের মতো রেখে দেবো, এর বেশি না রাখলেও চলবে। ওটা ওইদিকে হোক, ওটা 10 মিনিটের মতো থাক। তো তার আগে আমি দেখাই তোমাদের এখানে যে স্টিলের যে আমাদের যে সিঙ্কগুলো হয়, তো এগুলো কতটা নোংরা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা কি করে পরিষ্কার করব সেটা দেখায়। তো নিয়ে নেব লবণ, বেশ কিছুটা লবণ আমি সিঙ্কের মধ্যে দিয়ে দিলাম, আর দেব একটু বেকিং সোডা। তো দিয়ে এটা একটু এইভাবে লাগিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ, 5 মিনিটের মতো রাখতে পারো। 10 মিনিট সময় লাগবে না। তো এইভাবে কিছুক্ষণ রাখার ফলে এটা কতটা পরিষ্কার হয় তোমরা দেখতে থাকো। এখন একটা স্টিলের মাজনি নিয়েছি, তো এটার সাহায্যে একটু ঘষা মাজা করে নেব। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, বেসিনটা কিন্তু আগের চেয়ে
কিচেন সিঙ্কটা কিন্তু আগের চেয়ে অনেক 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 পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা একটা প্রলেপ, এটা কোনো ময়লা না। আর সিঙ্কটা কিন্তু দেখো দারুণ পরিষ্কার হয়েছে। তো চলো তো বন্ধুরা, আমি এখন নিয়ে নিয়েছি একটু হারপিক। তো দেখো হারপিকের একটা জায়গা নিয়ে চলে এসেছিলাম, তো এর মধ্যে একটু হারপিক দিয়ে দিলাম। আর হারপিক দিয়ে না দারুণ পরিষ্কার হয় বেসিন। তো তারপর আমি একটু হারপিক দিয়ে একটু ঘষা মাজা করে আর এই কলটা ধুয়ে নেব। যেহেতু এটা অনেক পুরানো কল আর অনেক দিনটা পরিষ্কার করা হয়নি, তো এখানে অনেকটাই জং এসে গেছে, দেখে বুঝতেই পারছো অনেকটা কড়া ময়লা। তো এবার আমি ধুয়ে নেব। তো এটা অনেক দিনের পুরানো বেসিনের কল। তো এবার আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা পরিষ্কার হলো। এবারে মগে করে আমি একটু পানি নিয়ে নিয়েছি। তো এবারে আমি কলটাকে ধুয়ে নেব ভালোভাবে। তারপর নিয়ে নিতে হবে, দেখো বন্ধুরা কতটা কলটা পরিষ্কার হয়েছে। তো দেখতেই পাচ্ছ স্টিলটা, এই যে এখানটায় এগুলো খুব ভালোভাবেই কিন্তু ময়লা উঠে গেছে, তো দেখা যাচ্ছে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি লবণ, 1 চামচের মতো লবণ নিয়েছি। তো এই লবণটা কেন নিলাম, লবণ খুবই কার্যকরী তো যে কোনো পরিষ্কারে। আর লবণটা নিয়েছি কারণ, আর এখানে নিয়েছি গরম জল। তো এর মধ্যে যে খাবারগুলো আটকে ছিল, প্রথমেই আমি দেখিয়েছি এই খাবারগুলো থেকে বেসিন থেকে একটা দুর্গন্ধ ওঠে। আর খাবারগুলো না এই যে পাইপটা নামছে, এই পাইপে গিয়ে জমা হয়, পচে পচে আটকে থাকে। কিন্তু একটু লবণ আর একটু যদি গরম জল দিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়, খাবারগুলো একদম এই গরম জলের সাথে লবণের সাথে একসাথে বেরিয়ে যায়। তো যেখানে জলটা গিয়ে নামে সেখানে গিয়ে বেরিয়ে যায়। তাই তোমরা বন্ধুরা যখন বেসিন সপ্তাহে একবার হলেও যখন পরিষ্কার করবে, তাতে একটু আর লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে আর একটু গরম জল দিলেই ব্যাস হয়ে যাবে কামাল। তো তোমরা এইভাবে বাড়িতে বেসিন পরিষ্কার করে নিও। আর আমি তো এইভাবে করলাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো শুরুতেই দেখিয়েছিলাম এই বেসিনটার এইগুলো কলটার কী অবস্থা ছিল, বেসিনের এই কলটা। তো এগুলো অনেকটাই উঠে গেছে, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এখানটায় দেখো। আর এই সিঙ্কটারও কী অবস্থা ছিল এখানটায় তোমরা নিশ্চয়ই দেখেছো। আর ময়লা খাবারে হাত ধরে কী নয় অবস্থাটা হয়ে গেছিলো। তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বেসিন পরিষ্কার করে নিও। আর অবশ্যই শেয়ার করো বন্ধুদেরকে, আর কমেন্ট করে জানিও। তো দেখো
কেমন লাগলো আমার এই বেসিন পরিষ্কারের ভিডিওটি আর সিঙ্ক পরিষ্কার। আর সিঙ্কেও তোমরা ঠিক একই জিনিস করতে পারো। তো একটু লবণ দিয়ে, ওখানেও আমাদের কড়া টড়া ধোয়া হয় তো রান্না করে, সিঙ্কে একটু লবণ দিয়ে আর একটু গরম জল দিলে ব্যাস, আর সেই খাবারগুলো পচে গলে নেমে যাবে। তো তাহলে আর সিঙ্কটা জাম হবে না। জাম হলে কি হয়, আমাদের জল আটকে এত অবধি উঠে আসে, সেইটা আর হবে না।